ওটা নক্ষত্র এরকম অগণিত আছে। আপনার গ্রাম রে আপনি মাইপা শেষ করতে পারবেন না। যেই গ্রামে আপনার দুনিয়াটা আছে, কয়েকটা বাড়ি মিলা একটা গ্রাম হয়। এটা জানেন তো? হুম। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, গ্রামে ওটাকে ছায়াপথ বলে। যেই গ্রাম জাগার ভিতরে আমাদের দুনিয়াটা আছে, ওই গ্রামটারে ছায়াপথ বলে। ছায়াপথ। ওই গ্রামটা এতটুকু ছোট, একটা যান্ত্রিক জিনিস বানাবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। তাইলে মিনিটে কতটুক যাবে? সেকেন্ডে 3 লক্ষ। 3 সাইটে কত হয়? 180 লক্ষ। ঠিক আছে? মিনিটে, ঘন্টায়। তারপরও আমাদের গ্রামের এই মাথাতে ওই মাথায় যেতে 3 লক্ষ আলোক বৎসর লাগবে। আলোক বৎসর কি বাড়িতে যেয়ে দেখা নিয়েন। এই জন্য বন্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না, আর কোনো লাভও হয় না। আল্লাহ দুটা রুট দে। অনেকে ভাবে জান্নাতের এত জায়গা কই পাবে, ঠিক না? এটাও ছাগলের একটা কোয়ালিটি। ছাগল 100 প্রকার তো, দুনিয়াতে 100 প্রকারের উপরে ছাগল পাওয়া যায় কোন জন্মের উপরে। 100-র উপরে আইটেম ছাগলের পাওয়া যায়। এটাও এক ধরনের ছাগল। ওর বিজ্ঞান দিয়ে ওরে বুঝানো যায় যে জায়গা কই পাবে। যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর নেয়ামত আমাদের সামনে নিয়ে আসছেন। এটা আল্লাহর এহসান। হ্যাঁ, যদি সঠিক মূল্যায়ন হয়, সঠিক মূল্যায়ন, প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত। কিন্তু মাঝে মাঝে এরকম নেয়ামত নিয়ে আসেন যে অল্প সময় যেন লম্বা পথ পাড়ি দিয়ে ফেলতে পারে। এটা আল্লাহর বিশেষ এহসান বন্দার উপরে। আর ওটারও কারণ বললাম, কেননা বন্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না, আর এটা যুক্তিতেও আসে না। এই জন্য কোরআন বলছে, কেন শাস্তি দিব? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। বিভিন্ন জিনিস একত্রিত করলে যুক্তিতে আসে না যে শাস্তি কেন দিবে। যার মমতা এত, যিনি মানুষকে বানাইলেন কুদরতি হাত দিয়া, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, সেরা গঠন দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সব কিছু মানুষকে দিয়া দিলেন। কোন সৃষ্টিকে কিছু দিলেনই না। এই জন্য কোন সৃষ্টির কিন্তু বিনিময় নাই। গুণগান আছে, কিন্তু গুণগানে বিনিময় নেই। এই জন্য ফেরেশতারা বলছিল বটে যে আমরা তো আপনার গুণগান গাই। তো ভাবলে এটাই বোঝা যায় যে আল্লাহ বলতেছে গুণগান গাইলে কি হবে? গুণগানের তো কোনো দাম নাই। আমার তো দামওয়ালা গুণগান দরকার। তোমরা গুণগান গাও মানি, কিন্তু কোনো কি নাই, বিনিময় আছে নাকি? তো দাম আছে নাকি? বিনিময় থাকলে না দাম হইতো, ঠিক না? কি বলেন? হুম। তোমাদের তো কোনো বিনিময় নাই, দাম নাই। তোমরা গুণগান গাও বটে,
কিন্তু এই গুণগান তো আমার দরকার নাই। নকল টাকা কয়েক বস্তা দেখ না, তাতে কি আসে যায়? পানি গরমের কাজে আসতে পারে, কোনো কাজে আসবে না। আসবে নাকি? হ্যাঁ, উল্টা জেল জরিমানা হইতে পারে, ঠিক না? হুম। আল্লাহ বলে তোমরা গুণগান গাও বটে, তোমাদের গুণগানের তো কোনো বেলু নাই। আমার তো দরকার বেলুওয়ালা। মানুষের গুণগানে বেলু আছে, এই জন্য আমি মানুষ বানাইছি। মানুষের গুণগানে ভ্যালু, দাম। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ অ্যাবাউট করছেন। নাহলে ফেরেশতারা বলছিল নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। সব হাদিস একত্রিত করলে দেখা যায় সৃষ্টির গুণগান বড় আজীব গুণগান। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন। চোখের পলক ঝপতে যতক্ষণ সময় লাগে না বিমুখ হন না এদিক ওদিক তাকান। এরকম মনোযোগ দিয়া সেজদা, আর তাও কবের থেকে? মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত। কিন্তু আল্লাহ বলে বেলু তো নাই, আনবেলিড, বেলুহীন। এই গুণগান তো আমার দরকার নাই। আমার দরকার হলো বেলুওয়ালা গুণগান। এটার জন্য মানুষ লাগবে, এই জন্য মানুষ বানাইছেন। তো যুক্তি তর্ক সবকিছুতেই বুঝে আসে যে মানুষকে আল্লাহ শাস্তি দিতে চান না। বলে তাইলে মানুষ শাস্তি পাবে কেন? তাহলে কবির কথাই সত্য, খোদ ফাঁসা পয়দ মে বুলবুল কেয়া খাতা সৈয়াদ কি। খোদ ফাঁসা কয়েদ মে বুলবুল কেয়া খাতা সৈয়াদ কি। সৈয়াদ বুঝেন? শিকারীর কি দোষ? গুল পে আসে খোকে বুলবুল জিন্দেগি বরবাদ কি। ও যদি ফুলের প্রেমে না পড়তো তাহলে শিকারীর জালেও আটকাইতো না, ঠিক না? ওর ভুলেই তো ফাঁসছে, ঠিক না? হুম। তো মানুষের ভুলেই ফাঁসে, মানুষ ফাঁসে, মানুষ মানুষের ভুলেই ফাঁসে। আল্লাহ কিন্তু ভুলের কোনো রাস্তা মানুষকে দেখান নাই। যা দেখাইছেন সব সরল সহজ রাস্তা দেখাইছেন, নেকের রাস্তা দেখাইছেন। তো যেটা বুঝাইতেছিলাম, জানি না বুঝে আসবে কি আসবে না, কিন্তু মনে হয় মনোযোগ দিয়ে শুনলে বুঝে আসার কথা। তো হুম, নাহলে সকালে উঠার পরে এই দোয়া হতো না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। এটা নেয়ামত, সকাল করতে পারলাম। কেন? উঠছি বিদায় সকাল, না উঠলে তো পরকাল। যে ওঠে নাই তার জন্য পরকাল হয়ে গেছে, যে উঠছে তার জন্য সকাল। তো মুহূর্তগুলো সব নেয়ামত, কিন্তু ভালো মতে দিলে গাথি ওর জন্য যে এটা বুঝলো এবং মূল্যায়ন করলো। আর যদি বুঝলো না, মূল্যায়ন করলো না, তো ওর জন্য কোনো নেয়ামত না। ও চিনাও চিনল না, তো ওর জন্য নেয়ামত হবে না। নেয়ামত তো মুহূর্তগুলো ওর জন্য হবে যে চিনল এবং মূল্যায়ন করলো। শ্বাস ছাইরা শ্বাস নিতে পারা, এটা যে কত বড় নেয়ামত, এটা কখনো অনুভব হয় না যে শ্বাস ছাইরা নিতে পারছি, বা নিতে পাইরা আবার ছাড়তে পারছি। যদি আটকায় দিতেন কি করতেন? মাঝে মাঝে তো হয়, খাদ্য খুদ্য খাওয়া লওয়া মাঝে মাঝে গলায় আটকায় যায়,
পানি পর্যন্ত নাকে মুখে ওঠে, ছটফট করতে থাকে। এরকম কত কাহিনী তো আছে, খাওয়া আটকাই মরে গেছে। তো মুহূর্তগুলো নেয়ামত, কিন্তু যদি বুঝি, যদি মূল্যায়ন করতে পারি। কিন্তু আল্লাহর এহসান যে মাঝে মাঝে এরকম মুহূর্ত নিয়ে আসেন, এরকম মুহূর্ত নিয়ে আসেন, যেই মুহূর্তগুলো বহুত বড় বড় নেয়ামত। যদি সঠিকভাবে মূল্যায়ন হয়, ভুল ভাবে না। কেননা শয়তানও তো শয়তানই, ঠিক না? হুম, শয়তানি জানে দেখেই তো শয়তান। শয়তানি যদি না জানতো তাহলে তো শয়তান হতো না। তো সেও এরকম রূপ দিবে। এই জন্য কিতাবে বলে যে নেকের রূপ দিয়া 70,000-এর উপরে ধোঁকা আছে, যেটা দেখতে দেখা যাবে পুরা নেক, আসলে নেক না। হুম, সাজলে গাজলে, সাজলে গাজলে, মেকআপ শেকআপ করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায়। না, হার মানায় না? হুম, মানায়। তৃতীয় লিঙ্গ মাঝে মাঝে প্রথম লিঙ্গকে হার মানায় দেয়। ওটা সাজগোজের মাধ্যমে, মেকআপ শেকআপের মাধ্যমে, ঠিক না? হুম, আসলে তো সে তৃতীয় লিঙ্গই না। প্রথম লিঙ্গ না দ্বিতীয় লিঙ্গ, কোন লিঙ্গই তার তৃতীয় লিঙ্গ, ঠিক না? তো শয়তানও মাঝে মাঝে সাজায় গোজায় এরকম দেয় যে ন্যাক মনে করে, ন্যাক মনে করেই করতে থাকে। হাজারো প্রচলন আমাদের ভিতরে এরকম আছে যেটা ন্যাকের সুরতে, কিন্তু আসলে একটাও ন্যাক না। জখরুফা ওয়া গুরুরা, সাজগোজ করার ধোঁকা। যেমন সবে বরাতে চিরাচরিত যা চলে আমাদের দেশে চলে আসতেছে, এটি সব ন্যাকের সুরতে, ন্যাকের সুরতে চিরাচরিত চলে আসতেছে ধোঁকা। এটা একটা প্রথা, এবাদত না। যেটা করণীয় দরকার ছিল ওটা তো করে না, যেটা করার দরকার ছিল ওটা করে না, ওটার থেকে বহু দূরে। যুবকরাও দূরে, পুরুষও দূরে, নারীরাও দূরে, সবাই দূরে। শবে বরাত বলতেই আমাদের দেশে বোঝা যায় হট্টগোল। মসজিদে মসজিদে হট্টগোল হবে, রাস্তাঘাটে হবে, মাজারে সাজারে হবে, কবরস্থানে হবে, সারা রাত্র ছুটাছুটি হবে। এটি শবে বরাত। আসলে শবে বরাত এটার নাম না। হুম, একটা হলো বরাত, একটা হলো বারাত। বারাত বোঝেন? বারাত বোঝেন না? হুম, বিয়ের বারাত যায় না, চলন। একটা হলো শবে বরাত, বারিয়ুন, মুক্তির রাত্র। আর একটা হলো চলনের রাত্র। লিখতে একরকমই। চলনে যেরকম হই হুল্লা হয়, ছুটাছুটি হয়, বীরবারটা হয়, হ্যাঁ, তো সবে বরাতরে সবে বারাত বানায় নিছে। একটু ডিস্টেন্স, উচ্চারণের ডিস্টেন্স আর কি।
নাইলে লিখতে একরকমই লেখে, লিখতে একরকমই, আরবিতে উর্দুতে আরবিতে একরকমই লেখে, কিন্তু উচ্চারণে ডিফারেন্স। একটা হলো বরাত, আরটা হলো বারাত। একটা হলো মুক্তি, একটা হলো চলন। হুম, মানে আকারের পার্থক্য আর কি, আকারের পার্থক্য। কল লিখতে ক লাগে আর ল লাগে, আকার লাগায় দিলে কলা হয়ে যায়। কোথায় কল কোথায় কলা, এরকমই ডিস্টেন্স আর কি। আসলে নেয়ামত আল্লাহ দিছিলেন, এটা বন্দার উপরে এহসান করা। কেননা সত্য এটাই, বন্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না। কে চায় নিজের সন্তানকে কষ্ট দিতে? বাপের ভিতরে জান থাকা পর্যন্ত কোনো বাপ চায় না আমার সন্তান কষ্ট করুক। হুম, কি চায় না কি? বইলেও বেড়ায় আমার রথ যতদিন আছে আমি চালায়া যাব, জান যতদিন আছে। তো আল্লাহ তো মা বাবার চেয়েও 70 গুণ, সমস্ত মা বাবার মমতা এক জায়গায় করলে যতটুক হবে এর চেয়েও 70 গুণ বন্দাকে বেশি ভালোবাসে। আল্লাহ বন্দাকে শাস্তি দিতে চান না। কোরআনও এটাই বলে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি দিয়ে করব কি? আর সত্য এটাই, শাস্তিতে তো আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহ লাভের ঊর্ধ্বে, লসেরও ঊর্ধ্বে লাভেরও ঊর্ধ্বে। এই জন্য দোয়ার ভিতরে আছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, বন্দার গুনাহ যার কোনো ক্ষতি সাধিত করে না, আর বন্দা গুনাহ করলে যার কোনো লাভও হয় না। আপনি বলবেন জান্নাতের জায়গা কম, এই জন্য সংখ্যাও কম করছে না, আল্লাহর কাছে জাগার অভাব নেই। আপনি এতটুক ম্যাথমেটিক্স জানেন না, এটা আমার বিশ্বাস। আবার রাগ হয়ে যায় না, শিক্ষিত হইতে পারে, এতটুক ম্যাথমেটিক্স জানবেন না। এটা বাক করতে গেলে আপনার আমার ক্যালকুলেটরে ধরবে না। একটা দুইটা যদি দেখানো হয়, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেলজেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এরকম শুধু 10টা দেখানো যায়। আর সৌরজগতে আছে অগণিত নক্ষত্র, কত? গ্রহ না নক্ষত্র, গ্রহ ছোট, আমাদের দুনিয়াটা গ্রহ। সূর্য, প্রত্যেকটা মুহূর্ত পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত, যদি সে এটাকে মূল্যায়ন করলো বা কাজে লাগাইলো। এই জন্যই কবি বলেন আর কি, হামা সব সবে কদর আগার কদর দানি। প্রত্যেকটা রাত্রকেই সবে কদর বানানো যায় যদি মূল্য জানে এবং মূল্যায়ন করে, তাহলে প্রত্যেক রাত্রেই সবে কদর বানানো যায়। এই জন্যই কথা শুরু ছিল যে প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত, প্রত্যেকটা মুহূর্ত পাওয়া, যেটা পাইলাম এটা নেয়ামত।
হয়তো আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে। নাইলে হাদিসে এই কথা আসতো না যে একবার সুবহানাল্লাহ দুনিয়াতে বেশি পড়ছে আর যে কম পড়ছে দুনিয়ার পার্থক্যে শুধু একবার দেখা যাইতেছে, কিন্তু আখেরাতের পার্থক্য অনেক লম্বা হয়ে যাবে। কেননা একবার সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দ্বারা পূর্ণ হয়। আর সৌরজগৎটা কতটুক এটা আমাদের জানা নাই, যে সৌরজগৎটা কতটুকু প্রশস্ত, কতটুকু লম্বা, কতটুকু পাশ, এটা মানুষের জানার কোনো ক্ষমতা নেই। এতটুক ব্রেন আল্লাহ মানুষকে দেন নাই যে সে সৌরজগৎ অনুভব করবে যে সৌরজগৎটা কত বড়। বিদায় দুনিয়ায় দেখা যাবে একবারের পার্থক্য, উনি একবার বেশি পড়ছে, আমি একবার কম পড়ছি, কিন্তু আখেরাতের পার্থক্যটা অনেক বড় হবে। এই জন্য প্রত্যেকটা মুহূর্তই কিন্তু নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য নেয়ামত। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যে মুহূর্তটার দাম বোঝে এবং মূল্যায়ন করে। কিন্তু কিছু কিছু মুহূর্ত এরকম আছে যেটা বহুত বড় নেয়ামত। সবগুলা মুহূর্তই নেয়ামত, কিন্তু কোনো কোনো মুহূর্ত এরকম আছে যে এটা বিশাল আকৃতির নেয়ামত। ওই নেয়ামতের ভিতর থেকে এটাও একটা নেয়ামত, যে পাইলো আর কি। এখনো পাবো কিনা জানি না, কেননা সূর্য ডুবলে শুরু হবে। আর এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। কে ওই মুহূর্তটা পাবে এটা কারো জানা নাই। হ্যাঁ, যে পাবে তার জন্য বিশাল বড় নেয়ামত। নেয়ামত আল্লাহ এই জন্যই বন্দাকে দেন যে এতটুক পাইলে যেন এতটুক করে নেয়। এই জন্য কোরআনে ইঙ্গিত দিছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। পাইবা অল্প, যদি মূল্যায়ন করো তাহলে অনেক বড় হয়ে যাবে। এত বড় হবে যে মানুষের ধারণা অতীত বড় হবে, ধারণায়ও আসবে না যে এটা কত বড় হলো। তো নেয়ামত পাওয়ার পরে যদি কদর হয়, মূল্যায়ন হয়, তো ওটা ছোট থাকে না, অনেক বড় হয়ে যায়। আর যদি মূল্যায়ন না হয় তাহলে কিন্তু আফসোসের পাত্র হয়ে যাবে। এই জন্য হাদিসে এই ইঙ্গিত আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতে আফসোস থাকবে না, কিন্তু হ্যাঁ অনুশোচনা থাকবে, অনুভূতি থাকবে, অনুভব করবে যে এই সময়টা মূল্যায়ন করা ব্যতীত কেটে গেছে। এটা নিয়ে অনুতপ্ত না হোক, কিন্তু অনুভব হবে যে হায়, করলে তো আরো বেশি পেতাম, করলে আরো বেশি পেতাম, এই অনুভবটা হবে, অনুশোচনা হবে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, মুহূর্তগুলা কিন্তু নেয়ামতে ভরা।
যদি আমি মূল্যায়ন করলাম, কদর করলাম, প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত, কিন্তু মাঝে মাঝে আল্লাহ বান্দার ঝাই ঝামেলা, কাজ কাম, দুনিয়ার ব্যস্ততার দিকে চায়া, এটাও আল্লাহর মেহেরবানি। না দিলে করার কিচ্ছু ছিল না, এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ বান্দাকে সুযোগ দেন, মাঝে মাঝে বড় বড় নেয়ামত নিয়ে আসেন। সারা জিন্দেগি দৌড়ায় যেখানে না পৌঁছতে পারবে, অল্প সময়ের মূল্যায়নে ওইখানে পৌঁছবে তো ওর চেয়ে আগে পৌঁছা যাবে। যেমন 80 বৎসরে যেখানে না পৌঁছতে পারবে, 83 বৎসর লাইলাতুল কদর এক রাত্রে এর চেয়ে আগে চলে যাবে। এরকম কিছু মুহূর্ত আছে, পরিশ্রম অল্প, লাভ অনেক। পরিশ্রম অল্প করবে কিন্তু লাভ অনেক হবে, দুনিয়ার লাভ না। দুনিয়ায় লাভ হইলে আর কি হবে? কাগজের লাভ হবে, কাগজ বাড়বে, টাকা তো সব কাগজ দিয়েই বানায়। দুনিয়া যেটা বাড়বে এটা একদিন ছেড়া চলে যেতে হবে, অন্যের হাতে তুলে দিতে হবে, এটাই সত্য। উত্তরসূরিদের হাতে অটোমেটিক চলে যাবে, নিজের হাত শূন্য শূন্যই থাকবে। এটাই তো কবি বুঝাইতে চেয়েছিলেন, দুনিয়া মে লাখো করোড়ো মালি থে, সব অভিভাবকই একজন মালি। বাগান পরিচর্যা যে করে তাকে মালি বলে, তো সংসার যে পরিচালনা করে তাকে কেন মালি বলবে না? সেও মালি। तो दुनिया में हजारों करोड़ों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। तो সবাই খালি হাত যাবে। তো দুনিয়ার লাভ হইলে কতটুকুই হবে, আর হইলেই বা কতক্ষণ থাকে? বেশিক্ষণ হাতে থাকে না। কিন্তু যদি নেয়ামতের মূল্যায়ন করে তো লাভ অনেক হয়, আর এটা চিরদিনই হাতে থাকবে, কখনো হাতছাড়া হবে না। তো বিশাল বিশাল নেয়ামতের ভিতরে মুহূর্তগুলো এমনি নেয়ামত। আবারও বারবার বলতেছি, মুহূর্তগুলা পাওয়া এটাই নেয়ামত।